হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাচ্ছি ঢাকায়, মানে আমার হাজব্যান্ডের বাসায়। আর এদিক দিয়ে আম্মু পুরো এক সপ্তাহ রান্না করে দিল, সাথে এখানে রসমলাইও দিল। এখানে আম্মু সব কিছু রান্না করে দিছে, কারণ আমার গিয়ে এমনিতেই খারাপ লাগবে, কারণ এতদিন ছিলাম এখানে, তাই কিছু যেন না করতে হয়, তাই বক্স ভরে ভরে রান্না করে দিয়েছে। আর এইদিকে বক্সগুলা আব্বু আম্মুই সবসময় গুছিয়ে থাকে। হয়তো সন্তান যত বড়ই হয়ে যাক না কেন, কিন্তু বাবা মায়ের কাছে সবসময় সন্তান ছোটই থাকে। আর এই দিকে প্রতিবারই আম্মু কুরবানির মাংস আলাদা করে আমার জন্য রেখে দেয়। শাশুড়ি যতই মাংস দিক না কেন, কিন্তু আম্মু মিনিমাম 15 থেকে 20 কেজি আমার জন্য রেখে দেয়। এবারও প্রায় 20 কেজি মাংস আমার জন্য রেখে দিয়েছিল। তো এইগুলা সব কিছুই প্যাকেট আমাকে ভরে দিচ্ছিল আমাদের খালা। তো আম্মুর যে হেল্পিং হ্যান্ড খালা, উনি অনেক অনেক বেশি ভালো। নর্মালি ঢাকার খালারা এত বেশি টাইম দেয় না, বাট আমার আম্মুর যে কাজের বুয়া, উনি সারা দিনই আমাদের বাসায় থেকে থেকে সব কাজ করে দেয় খুব সুন্দর করে। এই দিক থেকে আমার মা অনেক অনেক আরামে আছে কাজের লোক দিয়ে। আর এই দিক দিয়ে খালা বসে আছে, ওনার কাজ কিন্তু অলরেডি শেষ, কিন্তু আমি চলে যাব দেখে বসে আছে সে। এখানে আমাকে বিদায় দিয়ে সব কিছু নামিয়ে দিয়ে তারপরে বাসায় যাবে। ওনার সাথে বসে বসে আমিও গল্প করছিলাম অনেক। আসলে এরকম কিন্তু মানুষ পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। আজকালকার খালারা কিন্তু অনেক প্রফেশনাল, বাড়তি কোনো টাইম দিতে চায় না, কিন্তু উনি অনেক ভালো। অবশ্য আমার আম্মু ওনাকে অনেক অনেক বেশি আদর করে আর অনেক কিছু দেয়, সেই জন্য হয়তো এরকম। আর এদিক দিয়ে আমরা সিসি ক্যামেরায় দেখছিলাম আমাদের গাড়ি আসছিল কিনা। গাড়ি অলরেডি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ব্ল্যাক কালারের গাড়িটা। আর এদিক দিয়ে আমরা সবাই নেমে গেলাম, আর সব কিছু নিয়ে আসছিল উপর থেকে। আমাদের যে খালা, বাসার খালা, উনি সব কিছু নামিয়ে দিচ্ছিল। আমি যখন আসছিলাম তখন প্রাইভেট কারে আমার সব কিছু হয়ে গিয়েছিল, কিন্তু যাওয়ার সময় অনেক বেশি ব্যাগ বেড়ে গিয়েছিল, তাই এখন বড় গাড়ি আনতে হয়েছে। আর এদিক দিয়ে আলিজা এসে নিচে দাঁড়িয়ে আছে, ও ভেবেছে ওকেও নিয়ে যাব আমরা। ও কোনোভাবেই মানতে পারছিল না যে ও যাবে না। ও রেডি হয়ে গিয়েছে যাওয়ার জন্য। আর এদিক দিয়ে আমার ভাই আবার রসমলাই নিয়ে আসলো আমাদের জন্য। আর আমার হাজব্যান্ড সব কিছু চেক করে দেখছে। আসলে আমার হাজব্যান্ড অনেক বেশি গুছানো, তাই সব কিছু গুছিয়ে গুছিয়ে একদম গাড়িতে চেক করে। আর এই দিক দিয়ে আর ইহা বসে আছে গাড়িতে, ও ভাবছে ও যাবে। আসলে দুইটা বেবির জন্যই আমার অনেক খারাপ লাগছে, কারণ অনেকটা দিন একসাথে ছিলাম, আর ভাইয়ের মেয়ে বলে কথা। এদিক দিয়ে ইলহাম অনেক খুশি, সে তার বাবাকে পেয়ে বাবার কাছে যাবে। এদিক দিয়ে আম্মু কুলে নিয়ে রেখেছে আমার ছেলেকে। আম্মুরও অনেক খারাপ লাগছে, এতদিন আম্মুর কাছেই ও রাতে ঘুমিয়েছিল, তাই যাওয়ার পথে আম্মুর অনেক খারাপ লাগছিল। প্রতিদিন রাতেই আম্মুর সাথে আমার ছেলে ঘুমিয়েছে। সো সব কিছু গাড়িতে ওঠানো শেষ, আর এই দিক দিয়ে সবাই টাটা দিয়ে দিল আমাদেরকে। ফাইনালি আমরা বিসমিল্লাহ বলে শুরু করলাম। গাড়িতে ওঠার পরেই আমি প্রথমে আয়াতুল কুরসি পড়ে নিলাম। আর এদিক দিয়ে আমার ছেলে গাড়িতে উঠলেই চুপ হয়ে যায়, আমার মেয়েও চুপ হয়ে যায়, দুইজনেই চুপ হয়ে যায়। দুইজনকেই আমি দেখাচ্ছিলাম। বাবা ও মেয়েকে পেয়ে খুবই খুশি, আর মেয়েও বাবার কাছে গিয়ে খুবই খুশি। আসলে এটাই হয়তো একটা ফ্যামিলি বন্ডিং। বিয়ের পরে দেখা যায় যে অন্যদের কথা জানি না, বাট আমার কাছে মনে হয় যে মায়াটা বাবা মার থেকেও নিজের হাজব্যান্ডের জন্য মায়াটা বেড়ে যায়। তাই আসলে অনেক দিন দূরেও থাকা যায় না হাজব্যান্ডকে ছেড়ে। সো দিন শেষে যার যার একটা ফ্যামিলি থাকে, ওই ফ্যামিলিটা নিয়ে মানুষ চলে যায় দূর দূরান্তে। আর আমরা দাউদকান্দিতে যখন আসি তখন ব্রেক দিয়ে দিয়েছে। এটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট প্লাস ক্যাফে। এখানে খাবারগুলা সবই মজার ছিল, এখানে আমরা সবসময়ই ব্রেক নেই। আর এই ক্যাফেটার নাম ছিল লাভ অ্যান্ড কফি। এখানে বসারও কিন্তু সুন্দর প্লেস আছে, আমরা বসেছিলাম। আর এদিক দিয়ে আরশান ইলহাম অলরেডি ছুটে চলে গিয়েছে ওদের পছন্দের জিনিসগুলো নেওয়ার জন্য। এখানে ওরা চকলেটগুলো সব বাইরের চকলেট রেখেছে, বাংলাদেশে কোনো চকলেট প্লাস জুস এগুলো ছিল না, সবগুলোই বাইরের প্রোডাক্ট এখানে রাখে। আর এখানে ওদের ডেজার্ট আইটেমের সেকশনও ছিল, সাথে এখানে আরও আইটেম ছিল। এখানে মিষ্টি ছিল, ছানা ছিল, লাড্ডু ছিল। আর এদিকে এখানে বেকারি আইটেমও ছিল, হটডগ থেকে শুরু করে অনেক ভালো ভালো প্রোডাক্ট ছিল। ওরা রেগুলার এখানেই বানিয়ে এখানেই সেল করে। তো প্রোডাক্টগুলো অনেক ফ্রেশ, তাই আমরা বসে পড়লাম ব্রেকে একটু কফি খাওয়ার জন্য।
দেন কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ওরা কফি সার্ভ করে দিবে। আর এখানে আমি নিয়েছিলাম স্যান্ডউইচ আর হচ্ছে চিকেন হটডগ নিয়েছিলাম। আর এদিক দিয়ে ইলহাম আরশান খুবই এক্সাইটেড হয়ে গেছে এত জিনিসপত্র দেখে। আসলে এটার ভিতরের জিনিসপত্র সব কিছুই অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, তাও বাচ্চাদের মর্জি মতো নিতে হয়, বাচ্চারা চাইলে আর তো এখানে না করা যায় না। সো যারা কুমিল্লায় আসা যাওয়া করেন ওরা এই রেস্টুরেন্টে বসে ব্রেক নিতে পারেন। এটার পরিবেশ খুবই ভালো আর খুব নিট অ্যান্ড ক্লিন ছিল সব কিছু অ্যাভারেজে, আমার ওটা ভালো লেগেছে। দেন দেখলাম পিছনে পুরোটাই ফাঁকা আছে, বসার জন্য ভালো স্পেস ছিল। আর এদিক দিয়ে বাচ্চারা হেঁটেও মজা পাচ্ছিল। রেস্টুরেন্টের পাশেই নিচে ফিশ ছিল অনেক। আর এদিক দিয়ে খাবার অলরেডি দিয়ে দিয়েছে আর আমরা বসে বসে খাচ্ছিলাম। বাচ্চারা প্রায় 1 ঘন্টা গাড়িতে থাকার পরে ওরা একটু বোর হয়ে গিয়েছিল, তাই ওদের মাইন্ড রিফ্রেশ করার জন্য আসলে ব্রেকটা নেওয়া। ওদেরও ভালো লেগেছে এখানে এসে। আমার বেবিরা বেশি জার্নি করতে পারে না, আমাদের বাড়ি থেকে ঢাকায় আসতে টোটাল 2 ঘন্টা 20 থেকে 25 মিনিট লাগে, তাও ওরা একটু টায়ার্ড হয়ে যায়। আর এই দিক দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে ফিশ দেখানোর জন্য নিচে নিয়ে যাব। আর গাড়িতে ওঠার আগে একটু রিফ্রেশমেন্টের জন্য এখানের স্পেশাল কফি খেয়ে নিলাম, 3জনই কফি খেয়ে নিয়েছি। আর এদিক দিয়ে বাচ্চাদেরকে ফিশ দেখানোর জন্য নিচে নিয়ে আসলাম। ওদের এই পানিতে এত পরিমাণ গোল্ডেন ফিশ ছিল, সবগুলার সাইজ অনেক বড় ছিল। বাচ্চারাও ফিশ দেখে অনেক মজা পাচ্ছিল। এখানে দাউদকান্দি থেকে ঢাকায় আসতে প্রায় 30 থেকে 35 মিনিট লেগেছে আমাদের। দেন চলে আসলাম এখানে বুয়েটের কাছাকাছি। আর বুয়েট থেকে আমাদের বাসাটার ডিস্টেন্স মাত্র 5 থেকে 7 মিনিট। বুয়েট পার করে চলে আসলাম বিকারুন্নেসার আজিমপুর শাখায়। দেন ফাইনালি আমরা চলে আসলাম বাসার গ্রাউন্ড ফ্লোরে। আর এসেই আমার মেয়ে টায়ার্ড হয়ে পড়েছে, এখানে বসেছিল। আর দারোয়ান প্লাস ড্রাইভার দেন আমার হাজব্যান্ড মিলে সব কিছু নামাচ্ছিল। আসলে 1 মাসের জন্য গেলে কত জিনিসপত্র যে নিয়ে যেতে হয়, যাদের বেবি আছে ওরাই জানেন, সাথে করে কত কিছু ক্যারি করতে হয়। আর এদিক দিয়ে সব কিছু নামাচ্ছিল দারোয়ানও অনেক ভালো আমাদের বাসার। আর আমি কিছু ব্যাগ নিয়ে উপরে উঠলাম, আরও ব্যাগ আছে সেগুলো নিচে ছিল। এই বস্তার ভিতরে কাঁঠালও ছিল। আর এসেই দেখলাম আমার হাজব্যান্ড এত সুন্দর করে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে। পুরো বাসা একদম ক্লিন ছিল। আর আমি এটা দেখে একদমই অবাক হয়ে গেলাম, কাজের বুয়া ছাড়াও বাসা একদমই ক্লিন করে রেখেছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই।